গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। জল ভরার পরে আমার ব্লগটা আমি শুরু করে দিলাম। কাল কত জামা কাপড়, যেসব জামা কাপড় শুকনা ছিল সেসব জামা কাপড়ও ভিজে গিয়েছে, সেটাকেই মেলে দিচ্ছি। আর ওয়েদারও তোমাদের দেখাচ্ছে, বৃষ্টি যখন তখন আসবে। এই দেখো ওয়েদার, বৃষ্টি তো আসবেই, বৃষ্টি কারণ ডেলি হচ্ছে, বৃষ্টি তো আর বন্ধ হচ্ছে না। আর এসব জামা কাপড় মানে শুকনাই ছিল, খালি একটু ঘরে থাকলে পরে কীরকম যেন মানে ফ্যানের হাওয়াতে জামা কাপড় দিলে পরে না গন্ধ গন্ধ করে, তো তার জন্য রোদ্রুর জন্য দিয়েছিলাম, যে একটু রোদ্রু উঠেছিল। এসব জামা কাপড় কালকে সব ভিজে গেছে, আরও বারিন্দাতে আছে, আর ঘরেও কিছু জামা কাপড় ভিজানো আছে, সেসবও ধুবো। আর চালের আজ কি বলবো, চালের ভাণ্ডটাকে ধুয়ে দিয়েছি। চালের বস্তা এনেছে, চালের বস্তাটাকে ঢালতে হবে। বর বাজার এনে দিয়েছে, সকাল সকালে বাজার কি চিকেন নিয়ে এসেছে, যেহেতু মেয়ে 2 সপ্তাহ ধরে খাচ্ছিল না, তো মেয়ে চিকেন খাবে বলেছে, তার জন্য চিকেনই নিয়ে এসেছে। তো এই দেখো চিকেন। আগে বৃষ্টি আসার আগে আমাকে আরেকটা কাজ করতে হবে, আমাকে আগে দোকানে যেতে হবে। তো হাতটা ধুয়ে নেই। রেডি হলাম, টাকাও বের করলাম, আর এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। জামা কাপড় এখন উঠাই, আগে সব জামা কাপড় তুললাম, এখন যাব দোকানে। আর মোবাইলটা সাথে করে নিয়ে যাওয়া যাবে না, কারণ মোবাইল হলো জীবন, জল পড়লে গেল। দোকানে গিয়েছিলাম আলু আর পেঁয়াজ আনার জন্য, বর ভুলে গিয়েছে। আর না, 15 আগস্ট তো একটু কাজের চাপও আছে, তার জন্য আর বলিনি কিছু, নিজেই দোকানে গেলাম। আসলে কি আমাদের অভ্যেস তো, যে মানে আমাদের অভ্যেস কি, আমাকে সারাদিনে একবার হলে দোকান যেতে হবে, সেটাই গেলাম। আর তারপরে এসে আমি ভাতটা বসিয়ে দিলাম। অনেকেই হয়তো জানো না, চালের বস্তা থেকে চাল নিতে হয় না, তবুও মনে করো অনেকেই আমরা নেই, কিন্তু কিন্তু আমার চালের ভাণ্ডটা ভেজা, এর জন্য কিন্তু আমি চালের বস্তা থেকে চালটা নিয়েছি। তোমরা অনেকেই হয়তো আবার মনে মনে ভাবছো যে আমরা পালকি চাল খাই। হ্যাঁ, আমরা পালকি চাল খাই, কিন্তু যার মুখে যেটা ভালো লাগে সে কিন্তু সেটাই কিন্তু খায়। কিন্তু এই মনে করো আমার বাড়িতে যদি কেউ আসলো, তার জন্য কিন্তু আমি এক্সট্রা করে চাল কিন্তু কিনে নিয়ে আসি না, মানে সে বাসমতি খাইলে বলে তার জন্য আমি বাসমতি কিনে নিয়ে আসবো। বা আমরাও যদি কারো বাড়িতে যাই, সে মনে করো আমরা পালকি চাল খাই বলে সে আমার জন্য পালকি চাল এক্সট্রা করে কিনে নিয়ে আসবে না। কিন্তু যার মুখে যেটা ভালো লাগে সে কিন্তু সেটাই খায়। হ্যাঁ, যদি কোনো অকেশন থাকে তখনই কিন্তু মানুষে এক্সট্রা, মনে করো কেউ বিরিয়ানির চাল, কেউ ভালো দামি বাসমতি চাল, তখনই কিন্তু অকেশনে কিন্তু সেটা নিয়ে আসে কিন্তু। আর মনে করো পালকিরও রেট যা, আর বাসমতিরও রেট কিন্তু একই, কিন্তু সেমই কিন্তু। তো ভাতটা আমি বসিয়ে দিলাম, এখন মেয়ে স্কুল থেকে আসবে, তার জন্য তো সবার খাওয়া দাওয়া শেষ, তারপরে আমি স্নান করলাম, স্নান করে এখন আমি খেতে বসবো। তো নিরামিষ সবজি একটা বানিয়েছিলাম, আর বানিয়েছি চিকেন, লাল টুকটুকে ঝোল, ঝোল তো না গ্রেভি, তো দেখেই তো বুঝছো, তো ঝাল হয়েছে কিন্তু প্রচুর। তো বিকেলের দিকে ঘুমের থেকে উঠে দেখি যে বৃষ্টি পড়ে জামা কাপড় ভিজে গেছে। বৃষ্টির আওয়াজ তো আর পাইনি ঘরে, যেহেতু ফ্যান চালানো, তার জন্য বৃষ্টি পড়ে কিন্তু কিছুটা জামা কাপড় বাইরে ছিল, সেসব জামা কাপড় ভিজে গেছে। আর বাদবাকি জামা কাপড় এখন আমি একটু ভাজ করে ঠিক মতন রাখবো। এখন আর গন্ধটা কিন্তু জামা কাপড়ও নেই, আর কালকে পরার মতন জামা কাপড়টা হয়েছে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ফলো করবে।